অনুরোধ করেছি এবং আমাদের কুয়াকাটা বাঁচাও পর্যটন বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র সৈকত রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৬ জুলাই সকাল ১১টায় কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন মেরিন ড্রাইভের সড়কের উপর শত শত মানুষের উপস্থিতিতে মানববন্ধন হয়েছে এবং এলাকাবাসী একত্রিত হয়ে ভাঙনকৃত এলাকাগুলো পরিদর্শন করে এবং প্রতিবাদী কণ্ঠের আওয়াজ তুলে। ইতিপূর্বে দেখেছি কুয়াকাটা সমুদ্রের গ্রাস থেকে রক্ষার জন্য অপরিকল্পিতভাবে বিগত সরকারের আমলে অপরিকল্পিতভাবে এখানে জিও ব্যাগ এবং ভাঙন রোধের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু সেটা পর্যাপ্ত নয় এবং পরিকল্পিতভাবে করা হয় নাই। তো আমরা ইতিপূর্বে এই ভাঙনের প্রতিরোধের জন্য পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেছি। তারা বলতেছে আমাদের এখানে কোনো বরাদ্দ নেই। আমার প্রশ্ন থাকবে তাদের কাছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, যে কোনো জিনিস নষ্ট হওয়ার পরে কি তারা প্রতিরোধ গ্রহণ করবে বা বরাদ্দ দেবে, না ভাঙার আগে বরাদ্দ দেবে? সাধারণভাবে কুয়াকাটার ভাঙন এবং অন্য জায়গার ভাঙন এক নয়। কুয়াকাটা পর্যটন কেন্দ্র, এখানকার সম্পত্তির ১% সম্পত্তির দাম ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকা, আর সাধারণভাবে অন্য অন্য জায়গায় শতাংশের মূল্য ১,০০০ টাকা। তো কুয়াকাটা যদি বিলীন হয়ে যায়, কুয়াকাটার সম্পদ যদি ক্ষয় হয়ে যায়, কুয়াকাটার সম্পত্তি যদি বিলীন হয়ে যায়, বাংলাদেশ সরকারেরও শত সহস্র কোটি টাকার ক্ষতি হবে। প্রাণের দাবি কুয়াকাটা বাঁচাও, দেশ বাঁচাও, পর্যটন কেন্দ্র বাঁচাও, এটার মূল্যায়ন করে মাননীয় পানি সম্পদ উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন এবং আগামী ১৫ দিন পরে আবার পূর্ণিমার জোয়ার আসতেছে, তার ১৫ দিন পরে আবার উচ্চ জোয়ার অমাবস্যা আসতেছে। এর ভিতরে যাতে ডিসি পার্ক, মন্দির, এ জায়গার ফ্রাই মার্কেটগুলি, এ জায়গার হোটেলগুলি যাতে বিনষ্ট হয়ে না যায় সেই ব্যবস্থা করবে বলে। এ সময় ব্যানার ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন কুয়াকাটার নেতা কর্মীরা, সামাজিক সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষ। আজকে অমাবস্যার জোথাকায় এই যে মেরিন ড্রাইভ, কোটি কোটি টাকা সরকারের সম্পদ আজকে বিলীন হয়ে যাচ্ছে, বীজ বিলীন হয়ে যাচ্ছে। পর্যটকরা এখান থেকে এভাবে চলতে থাকলে মুখ ফিরিয়ে নেবে। আন্তর্জাতিক মানের একটি পর্যটন শিল্প আজকে ধ্বংসের মুখে, কিন্তু সরকারের কোনো পদক্ষেপ আমরা বাস্তবায়ন দেখতেছি না। তাই সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, এখানে স্থায়ীভাবে গ্রোয়িং বাদ করে যদি এই বীজকে রক্ষা করা হয়, যেমনিভাবে এখানে রাজস্ব আয় হবে, তেমনিভাবে এই বীজকে রক্ষা করা যাবে। মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে দাঁড়ানো দরকার সরকারকে এবং দেশবাসীকে। বিশেষ করে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত এখন অনেকটা ঝুঁকির মধ্যে আছে। এ সময় আরো বক্তারা বলেন, অতি দ্রুত কুয়াকাটাকে এই গভীর সমুদ্রের ভাঙন থেকে রক্ষা করা না গেলে নিমিষেই হারিয়ে যেতে পারে বাংলাদেশের বুক থেকে কুয়াকাটা নামক মানচিত্রটি। কুয়াকাটা যদি বিলীন হয়ে যায়, কুয়াকাটার সম্পদ যদি ক্ষয় হয়ে যায়, কুয়াকাটার সম্পত্তি যদি বিলীন হয়ে যায়, বাংলাদেশ সরকারেরও শত সহস্র কোটি টাকার ক্ষতি হবে। সুতরাং এই ভাঙন রোধ করে বাংলাদেশের ভূখণ্ডকে বর্ধিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি। অযত্নে অবহেলায় হারিয়ে যেতে বসছে স্বপ্নের কুয়াকাটাকে টিকিয়ে রাখতে কুয়াকাটার সাধারণ মানুষ থেকে সবাই একত্রিত হয়ে মানববন্ধনের ডাক দিয়েছে। মানববন্ধনের পর টনক নড়েছে পানি উন্নয়ন বোর্ডের। কুয়াকাটার ভাঙন রক্ষার ক্ষেত্রে দ্রুত কাজ করবে বলে এমনটা আশ্বাস দিয়েছে কুয়াকাটার এক পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের কারণে আমাদের কুয়াকাটা শোরলাইনে, সমুদ্র সৈকতের শোরলাইনে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে, যেটা আমরা অবগত আছি। আমরা উপরস্থ কর্মকর্তাদেরকে অবহিত করেছি এবং তাদের নির্দেশে আমরা এই শোরলাইন ভাঙন প্রতিরোধে আজকেই আপৎকালীন জরুরি কাজ শুরু হবে। এটা মূলত আমরা প্রথমে শুরু করব ডিসি পার্কের সামনে থেকে শুরু করব, তারপরে সেটা ধীরে ধীরে দুই পাশে বাড়বে। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশগ্রহণ করে সাধারণ মানুষ। সকলে বারবার বলার চেষ্টা করছে, কুয়াকাটা আমাদের জাতীয় সম্পদ, একে রক্ষা করা আমাদের দায়িত্ব। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।